নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। ত্বকের যত্নে হলুদ খুবই একটা কার্যকারী উপকরণ বলা যেতে পারে। তবে হ্যাঁ, এই হলুদের ভুল ব্যবহারে কিন্তু আপনাদের উজ্জ্বল ত্বকেও জেদি হলুদের দাগ বসে যেতে পারে। আর তার জন্যই কিন্তু আজকের আমি যে টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো হলুদ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা উপাদান, প্রথমেই আমি বলেছি। তবে হলুদের ব্যবহারটা সঠিকভাবে করতে হবে। একেবারে 90 থেকে 99% মানুষ হলুদের ব্যবহারটাকে সঠিকভাবে করে না। আর হলুদের ব্যবহার সঠিকভাবে না করলে কি কি হয় আমি কিন্তু সেগুলোকে বলে দেব। আর কীরকমভাবে হলুদটাকে আপনাদের স্কিনের মধ্যে ব্যবহার করবেন আজকে কিন্তু সেই টিপস আমি দেব। আর আজকে আমার এই টিপস দেখে তখন নিজেরা বুঝবেন যে হলুদটাকে আপনারা সঠিকভাবে ব্যবহার করছেন কিনা। আর যদি নাকি তা ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই টিপসগুলো মেনে নিয়ে সঠিকভাবে হলুদের ব্যবহার করবেন। আর হলুদের ব্যবহার সঠিকভাবে করলেই কিন্তু তবেই কিন্তু আপনাদের স্কিনে কাজ করতে শুরু করবে। হলুদের ভুল ব্যবহারের কারণেই কিন্তু আপনাদের উজ্জ্বল ত্বকে হলদেটে জেদি দাগ বসে যেতে পারে। তো সে জায়গায় ভুল ব্যবহার না করে সঠিক ব্যবহার কিন্তু এখানে করতে হবে। মূলত হলুদের মধ্যে যেটা থাকে সেটা হলো কার্কিউমিন। আর কার্কিউমিন হলো হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, আর যেটার বেশি ব্যবহার করলে কিন্তু আপনাদের মুখের মধ্যে জেদি দাগ হয়ে যেতে পারে। তার জন্য হলুদটাকে কিন্তু সেরকম বুঝে শুনে ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চামচ হলুদ নিয়েছি, আর তার পরিমাপে 1 চামচ মতন এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি প্রথমেই বলেছি হলুদের ব্যবহার ঠিক কীভাবে করতে হবে। তো আমি প্রথমে বললাম হলুদের ব্যবহার কীরকমভাবে করতে হবে। অনেকেই কিন্তু হলুদটাকে জলের সঙ্গে গুলে মাখেন। জলের সঙ্গে গুলে যখন হলুদটা মাখা হবে, জলের সঙ্গে গুলতে গেলেই তখন কিন্তু আপনাদের স্কিনের মধ্যে এমন একটা ডিহাইড্রেশনের কাজ করবে, যেটা কিনা স্কিনের ভেতরে যে লোমকূপগুলো রয়েছে ওগুলোর মধ্যে কিন্তু এই হলুদের রঙটা প্রবেশ করে আটকে যাবে। সে জায়গাতে এরকম অ্যালোভেরা জেল কিংবা মধু এই রকম কিন্তু জিনিসগুলো দিয়ে হলুদটাকে মাখতে হবে। তার সঙ্গে কিছুটা পরিমাণ অল্প পরিমাণে জল অ্যাড করতে পারেন। শুধুমাত্র জল দিয়ে কখনোই হলুদ মাখতে যাবেন না, যেটা আপনাদের স্কিনের অনেকটাই ক্ষতি করবে। তার জন্য আমি এখানে অ্যালোভেরা জেল আর হলুদ নিলাম। আর হলুদ আমি এখানে 1 চামচ নিয়েছি, তবে আপনারা 1 চামচ হলুদ নেবেন না, যতটা প্রয়োজন। মানে হলুদ 1 চামচের কিন্তু কোনো দরকার নেই, 1 চিমটি হলুদই কিন্তু যথেষ্ট আপনাদের রূপের সৌন্দর্য বাড়ানোর জন্য। এইবার এখানে হলুদ আর অ্যালোভেরা জেলটা আমি মেখে নিচ্ছি। একেবারে বিজ্ঞানসম্মত একটা উপকরণ আমি বলে দিচ্ছি, বিজ্ঞানসম্মতভাবে কিন্তু এটা কাজ করে। সেটা হলো হলুদের সঙ্গে অ্যালোভেরা জেল আর এর সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে যদি আপনি মাখেন, আপনার ব্রণর সমস্যা কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। এটা একেবারেই বিজ্ঞানসম্মত। অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা বিজ্ঞানসম্মতভাবে কার্যকারী। তবে হ্যাঁ, দুধের সঙ্গে মধু, অ্যালোভেরা জেল এই দুটো দিয়ে তো মধু আর অ্যালোভেরা জেল হলুদের সঙ্গে দিয়ে মাখতে পারেন। তবে আরও একটা জিনিস এখানে আপনারা জলের বিনিময়ে অ্যাড করতে পারেন, সেটা হলো দুধ। দুধ দিয়েও কিন্তু আপনারা এটা মানে এই যে হলুদের প্যাকটা রেডি করতে পারেন। তবে হ্যাঁ, হলুদ প্যাকটা অনেকটাই স্কিনের জন্য ভালো। তবে হলুদের এই প্যাকটা 10 থেকে 15 মিনিটের বেশি কোনোভাবেই রাখবেন না। শুধু আমি যে এই প্যাকটা তৈরি করেছি বলে এই প্যাকটা নয়, যে কোনো ধরনের হলুদ দিয়ে প্যাক 10 থেকে 15 মিনিটের বেশি কিন্তু ওই প্যাকটা রাখা যাবে না। 10 থেকে 15 মিনিটের বেশি যদি আপনারা ওই প্যাকটা রাখেন না, তাহলে কিন্তু আপনাদের মুখের মধ্যে কালচেটে দাগ আসবে। আর হলুদ যদি দাগ এমনভাবে বসে যাবে আর উঠতে চাইবে না। তার জন্য প্যাকটাকে ঠিক সেরকমভাবে ব্যবহার করতে হবে। আর রইল বাকি সপ্তাহে মাখার কথা। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি এই হলুদ কিন্তু স্কিনে লাগানো যাবে না। হলুদের মধ্যে প্রচুর পরিমাণে স্কিনের জন্য উপকারিতা রয়েছে বটে, কিন্তু এটাকে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন, প্রত্যেক দিন সপ্তাহে যদি প্রতিদিন আপনারা এই হলুদ ব্যবহার করেন, কোনোভাবেই আপনাদের স্কিনে কাজ করবে না। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি কোনোভাবেই হলুদটা কিন্তু মাখতে যাবেন না। তো এরকমভাবে কিন্তু প্যাকগুলোকে আপনাদের মনে করে করে মাখতে হবে, যেহেতু হলুদটা আপনাদের স্কিনের জন্য যাতে ভালোভাবে কাজ করে। আর এই হলুদের প্যাকটা আমি মুখে না মেখে হাতে মেখেই আপনাদেরকে দেখাচ্ছি। প্যাকটা কিন্তু রেডি হবে, এরকমভাবেই কিন্তু হবে। আর এরকমভাবে ম্যাসাজ করে কিন্তু প্যাকটা মেখে নিতে হবে। তবে হ্যাঁ, আরেকটা উপকরণের কথা বলে দিই আমি। হলুদ, দুধ আর বেসন। হলুদ, দুধ আর বেসন এই 3টি উপকরণকে একসঙ্গে প্যাক বানিয়ে মাখবেন, তাহলে দেখবেন আপনাদের স্কিন অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে। তো চলুন, হাতের মধ্যে আমি মেখে নিয়েছি। 15 মিনিটের বেশি কিন্তু এটাকে আমি একেবারেই রাখবো না।
আমি তো এটাকে 15 মিনিটের বেশি রাখবো না, আপনারাও 15 মিনিটের বেশি রাখতে যাবেন না। তবে হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের বলে দিই এই হলুদ সম্পর্কে। সেটা হলো হলুদ মেখে কোনোভাবেই রোদে বেরোবেন না, কারণ রোদে পোড়া কালচে দাগ কিন্তু আপনাদের স্কিনের মধ্যে হয়ে যাবে যদি নাকি হলুদটা মেখে রোদে বেরান। কোনোভাবেই রোদ আর হলুদ দুটো একসঙ্গে মিশবে না। যখন সূর্যের ওই রশ্মি আপনাদের মুখের মধ্যে লাগবে আর মুখের মধ্যে যখন হলুদ লাগানো থাকবে, ওটা কিন্তু আপনাদের স্কিনের অনেকটাই ক্ষতি করবে। তার জন্য অবশ্যই যখনই হলুদের প্যাক ব্যবহার করবেন দিনের বেলাতে না মেখে রাত্রেবেলা মাখবেন। রাত্রেবেলা মাখলে পরে ত্বকটা কিন্তু রাত্রেবেলা অনেকটাই নরম থাকে, অনেকটা নরম থাকে। ত্বকটা নিজে থেকে ওই হলুদের যে উপকারিতা রয়েছে সেগুলো নিয়ে ভেতর থেকে কাজ করতে শুরু করে। কিন্তু যখন সকালবেলায় রোদ্দুর থাকে তখন কিন্তু আপনাদের ত্বক বলুন আর আমাদের নিজেদেরই ত্বক বলুন খুবই শুষ্ক হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায় ত্বকটা। সেই জায়গায় সে সময় একেবারেই হলুদ মাখা যাবে না, কারণ রোদে পোড়া কালচে দাগ আপনাদের মুখের মধ্যে হয়ে যাবে। হলুদটাকে ঠিক এরকমভাবে সঠিক নিয়মে কিন্তু ব্যবহার করতে হবে। তো 15 মিনিট পরে এটা কিন্তু আমি ধুয়ে ফেলবো। 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এইবার আমি কিন্তু হলুদের প্যাকটা মুছে দেবো। অবশ্যই আপনারা খেয়াল করে মনে রেখে কিন্তু হলুদটাকে ব্যবহার করবেন, আর খুব বেশি হলুদ দিতে যাবেন না। যখনই হলুদের প্যাকটা আপনারা তৈরি করবেন খুব বেশি হলুদ দিতে যাবেন না, কারণ খুব বেশি হলুদ যদি দেওয়া হয় না, হলুদের জেদি দাগ আপনাদের স্কিনের মধ্যে বসে যাবে। 1 চামচ হলুদের কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাদের দেখানোর কারণে কিন্তু এখানে 1 চামচ হলুদ নিয়েছি। 1 চামচ হলুদ দেওয়ার দরকার নেই, 1 চিমটি হলুদও কিন্তু আপনাদের রূপের সৌন্দর্য বাড়াবে। তো নিশ্চয়ই বুঝে নিলেন। তো আমি বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছি, একেবারে বিজ্ঞানসম্মতভাবে যেটা সঠিক বলেছি ওই ব্রণর সমস্যা, সেটা কিন্তু একেবারে আপনারা করতে পারেন আর করেও দেখতে পারেন। আমি বিভিন্ন ধরনের কথা বলেছি, দুধ, বেসন এবং হলুদ, এই 3টি উপকরণ একসঙ্গে যদি আপনারা 4 থেকে 5 দিন মাখেন, টানা 4 থেকে 5 দিন প্রত্যেকটা দিন কিন্তু আপনাদের মাখতে হবে, তাহলে আপনারা কিন্তু আপনাদের নিজেদের স্কিনের যে পার্থক্য সেটা অবশ্যই করে লক্ষ্য করতে পারবেন। আর একই কথা বারবার বলবো না যে সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি কোনোভাবেই হলুদের প্যাক মাখবেন না। যখন দুধ আর বেসন আর 1 চিমটি হলুদ দিয়ে মাখবেন সেটা আপনারা টানা 5 দিন ব্যবহার করতে পারেন। সব কিছু প্যাক কিন্তু টানা ব্যবহার করার দরকার নেই, যেটা যেরকম। এই প্যাকটা কিন্তু বেসনের ওই প্যাকটা টানা আপনারা 5 দিন ব্যবহার করলে পরে আপনাদের স্কিনের মধ্যে কাজ করবে। আর যখনই হলুদটা মাখবেন শুধুমাত্র জল কিংবা লেবুর রস, এই দুটো জিনিস শুধু দিয়ে মাখবেন না, এর সঙ্গে একটুখানি হলেও 1-2 ফোঁটা হলেও দুধ মেশাবেন, মধু মেশাবেন, অ্যালোভেরা জেল মেশাবেন। আর এই রকম উপকরণগুলো মিশিয়ে কিন্তু হলুদটাকে আপনাদের স্কিনের মধ্যে ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা, হলুদটাকে যে শুধুমাত্র মুখেই লাগাতে হবে, মুখের সমস্যা রয়েছে বলে হলুদের প্যাকটা লাগাতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম একেবারেই নয়। যে জায়গাতে আপনাদের হাতে পায়ে যে জায়গাতে সমস্যা মনে করছেন যে হলুদ দিয়ে প্যাক লাগাবেন, সে যে কোনো জায়গাতে কিন্তু আপনারা হলুদের প্যাক লাগাতে পারেন। তবে হ্যাঁ, হলুদের সঠিক ব্যবহার ঠিক কীরকমভাবে করতে হবে সেটা আমি আপনাদের বলে দিলাম। এবার আপনারা নিজেরাই মনে করুন হলুদের প্যাকটা আপনারা ঠিক কোথায় লাগাবেন, ঠিক কোথায় লাগালে আপনাদের কাজে লাগবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। হলুদ নিয়ে আমি আপনাদের টিপস দিলাম, আর এই টিপসগুলো আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেষ করছি, টাটা।